আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কলেজ ভর্তির আবেদনটা শুরু হচ্ছে 26শে মে থেকে। 26শে মে থেকে আমরা প্রত্যেকটা শিক্ষার্থী যারা আবেদনের জন্য যোগ্য প্রত্যেকে আমরা আবেদন করতে পারবো কলেজ ভর্তির জন্য। এখন কথা হচ্ছে, কলেজ ভর্তির আবেদনের ডেটটা তো একেবারে কাছাকাছি চলে আসছে। 26শে মে এই মুহূর্তে তুমি দেখো আর কয়েকটা দিন মাত্র সময় আছে। এখন এই সময়ের ভিতর তোমার অনেক কিছু প্রিপারেশন নিতে হবে, অনেক কিছু প্রস্তুত করে রাখতে হবে, অনেক প্রস্তুতি নিয়ে তারপরে তোমাকে যেতে হবে 26শে মে কলেজ ভর্তির আবেদন করতে। এখন তুমি আমাকে বলো যে তোমার সবকিছু প্রস্তুত তো? অনেক শিক্ষার্থী এখনো মনে করছে পরীক্ষার রেজাল্টের সময়, রেজাল্টের আগে যেমন মনে করতো 2 মাস সময় আছে, আমি ইচ্ছা মতো ঘুরে ফিরে বেড়াই, তারপরে 2 মাস পরবর্তী যখন রেজাল্ট পাবো তখন কাজগুলো করতে পারবো। আবার অনেকে এখন মনে করছে যে কলেজ ভর্তির আবেদন তো এখনো শুরু হয়নি, আমার হাতে এখন ফ্রি টাইম আছে, এই সময় আমি ঘুরে ফিরে বেড়াই, যখন আবেদন শুরু হবে তখন থেকে করব। এটা কিন্তু চরম আকারে একটা বোকামি। যখন তুমি একটা কলেজও পাবে না, ভালো কোনো কলেজে তুমি অ্যাডমিশন নিতে পারবে না, তখন তোমার মনে পড়বে আমার কথাগুলো, যে ভাইয়া তখন বলেছিল যে যে ফ্রি টাইমটা আমাদেরকে অনেক কিছু প্রস্তুত করে রাখতে হবে। এর ভিতরে একটা প্রস্তুতির কথা বলি। যেমন ধরো, কলেজ ভর্তির আবেদন করতে গেলেই তোমাকে 10টা কলেজে চয়েস দিতে হবে, সর্বনিম্ন 5টা, সর্বোচ্চ 10টা। এবং কোনো শিক্ষার্থী চায় না যে 5টা কলেজে চয়েস দিই, সবাই ওই 10টা কলেজেই চয়েস দেয়। কারণ কি, এখান থেকে পছন্দ ক্রমে একটা কলেজ আমি পাবো, সেক্ষেত্রে কম কলেজ চয়েস দিয়ে তো আমার লাভ নেই। 10টা কলেজের ভিতর মিনিমাম 5টা কলেজ থাকবে আমার পছন্দের তালিকায়, এবং একটা কলেজ থাকবে আমার সবচেয়ে পছন্দের। যদি ওই পছন্দের একটা কলেজ যদি পেয়ে যাই, সেই ক্ষেত্রে তো কোনো কথাই নেই। যদি ওই পছন্দের একটা কলেজ না পাই, মিনিমাম 5টা কলেজ থাকবে পছন্দের লিস্টে, যে এর ভিতর যে কোনো একটা কলেজ পেলে ইনশাল্লাহ আমি পড়াশোনাটা স্টার্ট করতে পারবো। এই জন্য তোমাকে এই প্রস্তুতিটা আগেই নিতে হবে। 90% শিক্ষার্থী কি করে জানো? যারা ভর্তি আবেদন করে তাদের কাছে গিয়ে বলে, ভাইয়া আপনার ইচ্ছা অনুযায়ী ভালো ভালো 10টা কলেজ দিয়ে দেন। তুমি আমাকে বলো যে কলেজে 2 বছর যাবত পড়াশোনা সে করবে নাকি তুমি করবে? তুমি কি জানো প্রতি বছর হিউজ পরিমাণে শিক্ষার্থী এই বোকামিগুলো করার কারণে পরবর্তীতে কলেজ ভর্তি হয়ে কি তাদের কি হয়? প্রত্যেকটা বছর হাজার হাজার শিক্ষার্থী কলেজে ভর্তি হওয়ার 1 মাস পর থেকে বলতে থাকে, ভাইয়া টিসির নোটিশটা কবে দিবে, আমরা টিসি নিতে চাই, কলেজটা পরিবর্তন করতে চাই। তারা কি বুঝে শুনে কলেজে ভর্তি হয়নি? আমি বলবো অবশ্যই না। তারা যদি বুঝে শুনে কলেজে ভর্তি হতো, তাহলে কলেজ ভর্তির 1 মাস পরে বলতো না যে এই কলেজ থেকে আমি টিসি নিতে চাই। ওই যে আনুমানিক, আমি এত পরিমাণ ভিডিও দিচ্ছি, এত পরিমাণে সাবধান করছি যে কলেজ ভর্তির আগে অ্যাটলিস্ট প্রিপারেশনটা নাও, বাসা থেকে অনুমতি নাও যে তারা পারবে কিনা ওই সমস্ত কলেজগুলোতে। সেরকম 10টা কলেজ সিলেক্ট করো, যে এর ভিতর যে কোনো একটা কলেজ আমার চলে আসলে, বা 5টা কলেজ সিলেক্ট করো, এর ভিতর যে কোনো একটা কলেজ চলে আসলে মিনিমাম ওই কলেজে পড়াশোনার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, আমাকে পরবর্তীতে টিসি নিয়ে আসতে হবে না। টিসি নিতে গেলে কতগুলো ঝামেলা। টিসি নিতে গেলে প্রথমত ওই কলেজ থেকে তোমাকে অনুমতি নিতে হলে কলেজ কর্তৃপক্ষকে টাকা দিতে হবে। দ্বিতীয়ত, বোর্ড থেকে অনুমতি নিতে গেলে বোর্ড কর্তৃপক্ষকে টাকা দিতে হবে। 3 নম্বরে, যেই কলেজে নতুন ভাবে ভর্তি হবে সেই কলেজ কর্তৃপক্ষকে টাকা দিতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, তুমি কলেজ ভর্তির আবেদন করার পরবর্তীতে চূড়ান্ত ভাবে যখন একটা কলেজে ভর্তি হবে, সেই কলেজে যেই পরিমাণ টাকা দিয়ে ভর্তি হবে ওইখান থেকে 1 টাকাও তোমাকে ফেরত দেওয়া হবে না। টোটাল দিক থেকে লস। ফ্যামিলির এত বড় লস করার কোনো দরকার আছে? অনেকের পরিবার অনেক পোর ফ্যামিলি, তাদেরকে যদি এত বড় একটা লসের সামনে ফেলে দাও, সেক্ষেত্রে কিন্তু প্রচন্ড পরিমাণে খারাপ হবে। তোমার উপর থেকে তারা বিশ্বাসটা হারিয়ে ফেলবে, যে প্রথমেই কলেজ ভর্তির শুরুতেই এতগুলো টাকা নষ্ট, সারা বছর কি করবে। এই ধরনের কাজ করার দরকার নেই। আমি তোমাকে এখন সাবধান করছি, আমি তোমাকে বারবার করে বোঝাচ্ছি, এইভাবে এইভাবে A to Z গাইডলাইন তোমাকে দিয়ে দিচ্ছি। তাহলে তোমার কেন এই ধরনের ঝামেলায় পড়তে হবে? এখনো কলেজ ভর্তির ক্ষেত্রে যেই কয়টা দিন সময় আছে, তোমার সবচেয়ে বড় প্রস্তুতির কাজ হচ্ছে তুমি আজকে খাতা কলম নিয়ে বসো। আজকে, কালকে, পরশু তোমাকে 3 দিন সময় দিলাম। এই 3 দিনের ভিতর খোঁজ খবর নাও, ইন্টারনেটে সার্চ করো, আশেপাশে যারা বড় ভাইরা আছে তাদের কাছ থেকে সাজেশন নাও, আশেপাশে কোন কলেজগুলো বেটার। তোমাদের নিজস্ব এলাকা তো আমি চিনি না, চিনলে হয়তো বা তোমাদেরকে সাজেস্ট করতাম যে তোমাদের এলাকার আশেপাশে এই কলেজগুলো। তোমাদের নিজস্ব এলাকা চিনি না, তারপর তুমি যে এলাকায় থাকো ওই এলাকায় কি কি কলেজ আছে সেটাও আমি জানি না, ঠিক আছে? নয়তো আমি তোমাদেরকে সাজেস্ট করতাম। এখন তোমাদের নিজস্ব এলাকায় আশেপাশে ভালো ভালো যে কলেজগুলো আছে, যেখানে তোমার পড়ার স্বপ্ন, বা যেখান থেকে পড়ে শিক্ষার্থীরা প্রতি বছর ভালো রেজাল্ট করে, ওই কোয়ালিটির তুমি 10টা কলেজ সিলেক্ট করো। যদি 10টা না পারো কোনো প্রবলেম নেই, 5টা সিলেক্ট করো, যে প্রথম দিকে 5টা তুমি দিবে। এভাবে কয়েকটা কলেজ সিলেক্ট করার পর তুমি একটা লিস্ট তৈরি করে রাখো। এই লিস্টটা নিয়ে যেদিন 26শে মে কলেজ ভর্তি আবেদন শুরু হবে ওই দিন সরাসরি চলে যাবে। ওই দিন তোমার কোনো এক্সট্রা টাকা লাগবে না, শুধুমাত্র 150 টাকা তোমাকে ফি দিতে হবে। এবং আরেকটা কথা মাথায় রাখবে, যে এই 150 টাকার সাথে তোমার আরো এক্সট্রা কিছু প্রয়োজন হবে। সেটা হচ্ছে, তুমি যাকে দিয়ে করাবে তাকে তোমাকে একটা চার্জ দিতে হবে, 20 টাকা হোক, 30 টাকা হোক, বা 50 টাকা হোক, এরকম একটা চার্জ দিতে হবে। সেই চার্জটা নিয়ে যাবে, এবং তোমার নিজস্ব একটা পার্সোনাল মোবাইল নাম্বার, যে নাম্বারটা তোমার কাছে সবসময় থাকে, এই নাম্বারটা তুমি নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরবর্তীতে আরো কিছু নিবে, সেটা হচ্ছে মোবাইল নাম্বার তো নিবেই, তোমার রোল নাম্বার, রেজিস্টার নাম্বার, এগুলো তো তোমার মুখস্থ, পাসিং ইয়ার, তোমার পিতা মাতার এনআইডি কার্ডের, এগুলো নিয়ে যাবে, ঠিক আছে? এই ডকুমেন্টস গুলো তোমার কলেজ ভর্তির আবেদনের সময় প্রয়োজন হবে। এনআইডি কার্ডের ফটোকপিটা নিয়ে যাবে, পিতা মাতা এনআইডি কার্ডের ফটোকপিটা নিয়ে গেলে এগুলো আবেদনের সময় অনেক কিছুই তোমাদের প্রয়োজন হবে। যা যা প্রয়োজন হবে সেগুলো কিন্তু আমি বলেই দিচ্ছি। যেদিন ভর্তি আবেদন করতে
যাবে সেদিন জাস্ট এই ডকুমেন্টস গুলো নিয়ে ফাইলটা নিয়ে চলে যাও। রেস্টুরেন্ট কার্ড, অ্যাডমিট কার্ড, তোমার পিতা মাতার ভোটার আইডি কার্ড, মাতারটা নাও লাগতে পারে পিতারটা লাগতে পারে, সেক্ষেত্রে দুজনেরটাই নিয়ে যাবে, ভোটার আইডি কার্ড নিয়ে যাবে এবং তুমি যে 10টা কলেজকে সিলেক্ট করেছো এই 10টা কলেজের তালিকাটা নিয়ে যাবে, যাতে ওইখানে গিয়ে তোমাকে বসে না থাকতে হয়। জাস্ট যাবে, বলবে যে ভাইয়া এই কলেজগুলো একটু দেন। এবং এখানে সিলেক্ট করার একটু ধারণাটা আমি তোমাদেরকে দিয়ে দিই যে 10টা কলেজ শুধুমাত্র সিলেক্ট করলেই হবে না। শিক্ষা বোর্ড কি করবে জানো? শিক্ষা বোর্ড করবে কি, যে 1 নাম্বার কলেজের সাথে তোমার জিপিএটা আগে মিলাবে। যদি 1 নাম্বারের সাথে তোমার জিপিএটা মিলে যায় তাহলে ওই 1 নাম্বারে দিয়ে দিবে। ওই 3, 4, 5, 6, 7, 8 এগুলো দেখবে না, এগুলো একদমই দেখবে না। ওই 1 নাম্বারের সাথে তোমাকে দিয়ে দিবে। 1 নাম্বার যখন মিলবে না তখন 2 নাম্বার দেখবে। এই জন্য তোমার সবচেয়ে পছন্দ যে কলেজটা, যে কলেজে তুমি পড়তে চাও ওইটা দিবে 1 নাম্বারে। ওই কলেজের পরবর্তীতে দ্বিতীয় নাম্বারে যেটা পছন্দ, মানে দ্বিতীয়তম পছন্দের তালিকায় দ্বিতীয়তম, ওইটা দিবি দ্বিতীয় নাম্বারে। এইভাবে পর্যায়ক্রমে একটা একটা করে দিবে, লাস্টে দিবে যেগুলো একবারে পছন্দ না, যাতে প্রথম দিকের গুলোর সাথে যখন তোমার জিপিএটা মিলাবে ওই প্রথম দিকের একটা কলেজে যাতে তোমার সহজে সুযোগ হয়ে যায়। এবং আবেদনের সময় একটা কথা মাথায় রাখবে যে তোমার জিপিএ এবং কলেজের জিপিএ যেন সেম না হয়, যে সেম হলে তুমি ওই কলেজে চান্স পাবে না। তোমার জিপিএ কলেজের আবেদন যোগ্যতা থেকে অনেক বেশি থাকতে হবে। বেশি থাকলে হবে কি, তুমি প্রথমবারই সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ কি, তোমার মতো অনেকে আবেদন করবে, সেক্ষেত্রে যারা এগিয়ে থাকবে তাদেরকে ওই কলেজে সুযোগ করে দেওয়া হবে। এই জন্য তোমার যদি জিপিএটা কলেজের জিপিএ সেম হয় ওই কলেজটাকে অ্যাভয়েড করো, ওই কলেজে ভর্তি হওয়ার দরকার নেই। তুমি অন্যান্য কলেজগুলোতে অ্যাপ্লাই করো যেখানে তোমার জিপিএটা কলেজের আবেদন যোগ্যতা থেকে অনেক বেশি। কলেজ ভর্তি সম্পর্কে A to Z ইনফরমেশন সবসময় তোমাদেরকে দিচ্ছি, তারপরেও কেন ভুল হওয়ার সম্ভাবনা এত থাকে? প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী ওরা কিন্তু আমাদের ভিডিওগুলো সবসময় দেখে, দেখার পরবর্তীতে কলেজে ভর্তি হওয়ার 1 মাস পরে ভাইয়া টিসির নোটিশ কবে দিবে, টিসির আবেদন কবে শুরু হবে, 1,000 টাকা খরচ করে পরবর্তীতে টিসি নিয়ে কি করছে, অন্য কলেজে যাচ্ছে। কোনো দরকার আছে? এখনই তো বলে দিচ্ছি যাতে টিসি নিতে না হয়। এই যে আমার বলার পরও যারা সেই অনুযায়ী কাজ করতে পারবে না, আমার মনে হয় তাদেরকে অবশ্যই টিসি নিতে হবে। এবং আমি জানি 2024 সালে হিউজ পরিমাণ শিক্ষার্থী কলেজ ভর্তির 1 মাস পরে আমাদেরকে কমেন্ট করবে, ভাই টিসি কবে নিবে, টিসি নিয়ে আমি কলেজটা পরিবর্তন করতে চাই। বারবার করে বলছি এই ধরনের কাজ করার কোনো দরকার নাই। যে কয়দিন সময় আছে ভর্তি আবেদনের আগে তুমি জাস্ট সিলেক্ট করো যে যেই কলেজগুলো তোমার পছন্দের তালিকায়। শুধুমাত্র সিলেক্ট করলে হবে না, যে কলেজগুলোতে আবেদন করবে ওই কলেজ সম্পর্কে একটু খোঁজ খবর নাও, যে এইচএসসি তে ওই কলেজের রেজাল্ট কেমন, ওই কলেজের টিচার যারা পড়ায় তাদের যোগ্যতা কেমন, বিসিএস ক্যাডার কিনা বা ভালো পড়ায় কিনা, এই কোয়ালিটির ইনফরমেশন গুলো একটু কালেক্ট করো। কালেক্ট করার পরবর্তীতে কলেজের পরিবেশ সম্পর্কে সবচেয়ে বেশি ভালো জানবে। এবং দূরে যদি কলেজ হয় সেখানে হোস্টেল ব্যবস্থা, তারপরে মেস, এই কোয়ালিটির যে ব্যবস্থাগুলো আছে এগুলো আসলে কেমন, টোটাল A to Z ইনফরমেশন কালেক্ট করার পরবর্তীতে একটা কলেজকে তুমি পছন্দের তালিকায় শীর্ষে রাখবে, যাতে ওই কলেজে ভর্তি হওয়ার পরবর্তীতে তোমাকে কোনো ধরনের আফসোস না করতে হয়। কলেজ ভর্তি সম্পর্কে অনেক ইনফরমেশন দিয়ে ফেললাম, আর কোনো ইনফরমেশন দিতে চাই না। আজকে এই পর্যন্তই। কলেজ ভর্তি সম্পর্কে পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দিয়ে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।